চিংড়ি শুটকি নিলাম, চিংড়ি শুটকি দিয়ে পেঁয়াজের কলি ভাজি করবো। এখানে ডিম নিলাম, ডিম বোনা করব। এখানে লাউ শাক নিলাম, এখানে মাছ নিলাম, লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কলিগুলো আগে ভাজি বসিয়ে দিলাম। এই যে এখন শুটকিগুলো ভেজে নিব, একটু হালকা ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই পেঁয়াজ কলিগুলো হয়ে আসছে, এখন শুটকিগুলো ধুয়ে দিয়ে দেবো পেঁয়াজ কলির মধ্যে। দিয়ে দিলাম শুটকিগুলো। শুটকি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে একটু বেশ কিছুক্ষণ জাল করব। যেহেতু হয়ে আসছে, সময় বেশি লাগবে না। আর এখানে ডিম বোনার জন্য আগে মশলা কষিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা একটু জোশ করে ডিমগুলো দিয়ে দিব। এই যে পানিটা জোশ হয়ে গেছে, এদিকে পেঁয়াজ কলিও ভাজি হয়ে আসছে, নামিয়ে নেব এখন। পেঁয়াজ কলি ভাজিও রেডি। এবার পেঁয়াজ কলি ভাজি করলে অনেক মজা লাগে খেতে শুটকি দিয়ে। এই যে এখানে ঝোলটাও হয়ে গেছে, ডিমগুলো ভেঙে দিয়ে দিব। এভাবে ডিম বোনা করলে অনেক মজা লাগে। ডিমগুলো দিয়ে দিলাম, এখন একটু বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে পেঁয়াজ কলির ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ কলির ভাজিটা। ডিমও হয়ে আসছে, একটু উল্টিয়ে দেবো ডিমগুলো যাতে অপর পিঠ হয়ে যায়। এই পিঠটা হয়ে গেছে, ডিম বোনাও সুন্দর হয়েছে অনেক কালারটা। এদিকে শাকটাও বসিয়ে দিব এখন। এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এখন ভালোভাবে কষাবো। মশলা কষানিও হয়ে আসছে, এখন পানি দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে মিক্স করে এখন মাছগুলো কষাবো কিছুক্ষণ। ডিম রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। ডিম বোনাও রেডি, দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম। ডিম রান্নাটা এখন নামিয়ে নিব। ডিম রান্না রেডি। মাছটাও কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নিব। আর একটু কষিয়ে শাকটা দিয়ে দেব এখন। মাছও কষানো হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে এখন একটু মিক্স করে একটু জাল করবো কিছুক্ষণ, সিদ্ধ হওয়া পর্যন্ত। শাক হয়তো সময় বেশি লাগবে না, এই শাকটাও কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। শাকের কালারটাও অনেক সুন্দর হয়েছে, হয়ে গেছে। এখন অল্প করে পানি দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে এখন একটু জাল করবো হওয়া পর্যন্ত। শাকটাও ভালো কষে গেছে, একটু নেড়ে দিলাম। শাক রান্নাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম। শাক রান্নাও রেডি, এখন নামিয়ে নিলাম। এই ছিল আজকের রান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।